ত্রিকোণমিতি মোট 24টি সূত্র, আমরা 3টি ধাপে শিখব। এই ধাপে শিখব 8টি সূত্র। তো আমরা জানি ত্রিকোণমিতিতে যে জিনিসগুলো জানতে হয় সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা এই সিরিয়ালটা মনে রাখব, তাহলে এই যে 24টি সূত্র আছে একদম সহজে আমি তোমাদেরকে তুলে ধরবো। তো দেখো, আমরা এটাকে যদি 6 ভাই মনে করি বা এটাকে 6 জন মনে করি, তাহলে দেখো একদম আমরা জানি একদম ছোট ভাই, আর এটাকে যদি বড় ভাই মনে করি, এটাকে যদি ছোট ভাই মনে করি, তাহলে একদম বড়টার সাথে একদম ছোটটার সম্পর্ক। তার মানে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তার মানে সাইনের সাথে কে থাকবে? কোসেক থাকবে। একইভাবে কোসেকের সাথে কে থাকবে? সাইন থাকবে। তাহলে এবং কজের সাথে থাকবে সেক, তার মানে দেখো কজের সাথে কে থাকবে? সেক। আর সেক কজের সাথে চেক থাকবে, মানে তার মানে সেকের সাথে কস থাকবে। টেনের সাথে থাকবে কট, কটের সাথে থাকবে টেন। সবার উপরে 1 দিয়ে দেব, সবার উপরে 1 দিয়ে দেব। তার মানে সাইন মানে 1/কোসেক, কজ মানে 1/সেক, টেন মানে 1/কট, কট মানে 1/টেন, টেন মানে 1/কট, কট মানে 1/টেন, সেক মানে 1/কজ, কোসেক মানে 1/সাইন। আবার এই দুইটা একটু ব্যতিক্রম আছে, মানে এই দুইটার আরও দুইটা সূত্র আছে। এই টেন মানে হচ্ছে আবার যেহেতু উপরের দিক থেকে, মানে এই কট আর টেনের মধ্যে টেন উপরে, এই জন্য উপরের দিক থেকে হিসাব হবে sin/cos। আর এই দুটার মধ্যে কট নিচে, এই জন্য cos/sin। ওকে, এই 8টা সূত্র তোমাদেরকে দিয়ে দিলাম। এভাবেই মানে একদম 1-2 মিনিটের মধ্যে 8টা করে এভাবে তোমাদেরকে প্রত্যেকটা সূত্র দিয়ে দেবো।